আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছেলে মেয়ের জন্য একটু পিঠা বানাবো। ফার্স্ট চিতুই খাবে, তো চিতুই পিঠা বানাচ্ছি। জানি না কেমন হবে, আজকে আমি ফার্স্ট করছি আমার লাইফে। তাও আমি এটা গুলিয়ে রেখে গেছি, তা দেখি একটা ইউটিউবে দেখেছিলাম গুলিয়ে রাখতে হয়, তাহলে নাকি ভালো হয়। কিন্তু আমারটা মনে হচ্ছে একটু বেশি নরম হলো নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমি এটা দেবো। বিসমিল্লাহ। জানি না কেমন হবে, হবে কি না বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে আমার চিতুই, হয়নি আমি বুঝতে পারছি। আমাকে দিয়ে চিতুইটা সম্ভব না, একদম পুরো একটা চাপটি হয়ে গেছে। চাপটিও না বিচ্ছিরি আর কি, জানি না কি হবে। আমি যে কেটে রেখেছি, এখন জানি না এগুলো দিয়ে কী হবে। তারপর ট্রাই করতেই থাকবো, যে যদিও হয়। আমি জানি না এরকমই দেয় না আর একটু ঘন দেয়। তো দেখি, করতে থাকি কি অবস্থা আসে। তো একটু বানিয়ে দেখি, তারপর আমি আবার আসছি। তো এই যে আমার সেকেন্ড পিঠাটা হচ্ছে এরকম হয়ে গেছে। আমি জানি হয়নি, মানে আমি পিঠা করতে পারিনি। এটা আমি পারি না, এটা আমার ফার্স্ট পিঠাটা। আমি জানি আমার এটা হয়নি, আমি পারিনি, এই পিঠাটা আমার হয়ই না। আমি এত চেষ্টা করি, তারপর আমার এই পিঠাটা হয় না। তো দেখা যাক বাকি পিঠাগুলোর কি অবস্থা। আমার ভীষণই হাসি পাচ্ছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার পিঠাটা। এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু ফুটা ফুটা হচ্ছে, সবই হচ্ছে, বাট হচ্ছে না কেন সেটাই বুঝি না। আমার আটাটা কম হয়েছে কিনা একটু জানাবেন, যারা রান্না পারেন একটু বলবেন। তো দেখি আমার বাকি পিঠাগুলো কী হয়। একদম সম্পূর্ণ পিঠা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাতে আসবো। তো এই হচ্ছে আমার পিঠেগুলোর অবস্থা। একটাও ভালো করে করতে পারিনি, ওই জন্য আর করলাম না, যে থাক। এরকম হচ্ছে, বাট কেমন যেন চাপটির মতন হচ্ছে। যদিও এটা চিতুই না, এটা চাপটি চিতুই আমি নাম দিলাম। তো এটা হচ্ছে হলোই না। তো ভাবলাম শুধু শুধু আর আটাগুলো নষ্ট না করি, আটাগুলো একটু রেখে দিলাম, যে পরবর্তী কিছু বানিয়ে দিতে পারবো। যেহেতু আমি কিছু পারি আর না পারি, একটা জিনিস খুব ভালো পারি, সেটা হচ্ছে চাপটি বানাতে। তো কালকে আমি ওটা দিয়ে তাই করে দেবো। এই জন্য আরও বানিয়েছিলাম, বাবুরা খেয়ে নিচ্ছিল। তো এই কয়েকটাই আছে, মানে এখন এই কয়েকটা রেখে দিলাম, যে থাকে এগুলো নিয়ে এখন রাখাক, আমি আর বানাবো না। তো একদমই ভালো হয়নি আমি জানি। আপনারা যারা পারেন তারা দেখে হয়তো বা বলবেন যে পারে না, হ্যান তেন। আসলেই আমি পারি না, আমি আসলেই পিঠা বানাতে পারি না। কিন্তু আমি শিখেছি হচ্ছে ভাপা পিঠা, ওটা আমি মোটামুটি এখন পারি। বাট এই চিতুই আমাকে দিয়ে একদমই হয় না। চিতুই তেল পিঠা বানাতে গেলে আমার সেম এরকম হবে। আর হচ্ছে হয়তো একটু গুড় দিব, তো একটু মিষ্টি, বাট এরকমই চ্যাপটা হয়ে যায়, ফোলে না। তো যাই হোক, এগুলি বাবুদেরকে দিব খেতে। কিন্তু আমার কাছে অত খারাপ, খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। বাট চেহারাটা খুব সুন্দর। তো আজকে পর্যন্তই। সবাই দোয়া করবেন যেন আমি একটু ভালোভাবে পিঠা বানাতে পারি। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু দেখেন এরকম পিঠা কেউ বানাতে পারে, কেউ বানাতে পারে না, আমি পারি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।